আহারে বাহারে পুজোটা যদি জমজমাট হয় তাহলে আর কোনো কথা নেই। প্রিয় বন্ধুরা, যাবেন না, চিলি চিকেন আর ফ্রাইড রাইস এই দুটো রেসিপি একদম চট জলদি বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়, আর অকেশনের দিনে হলে তো আর কোনো কথাই নেই। 8 থেকে 80 সবাই যদি চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয় বন্ধুরা, আর কি বলবো, মানে চেটে পুটে খেয়ে নেয়। চলুন রেসিপিটা একটুখানি আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমি যেভাবে করি। সবাই তো নানা রকমভাবে বানান, চটজলদি একটু সহজভাবে বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এরকম হলে তো আর কথা নেই, এক চিলি চিকেন ফ্রাইড রাইসে সবাই ফিদা। অনেক সময় কেবল ফ্রাইড রাইসও লাঞ্চ বক্সে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে এরকম ঝুরঝুরে ফ্রাইড রাইস আপনিও বানিয়ে ফেলতে পারেন। চলুন শেষ পর্যন্ত দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমে এই চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে ড্রাই করে নিয়ে নিয়েছি। যত ড্রাই হবে তত ভালো হবে। এইবার নিয়ে নেওয়া চিকেনগুলো ছোট করে পিস কাটার পরে একটুখানি 1 থেকে 1.5 টিস্পুন মাপের সোয়া সস, ভিনিগার বা লেবুও মাখিয়ে রাখতে পারেন। লেবু মাখালেও কিন্তু সেমই রেসিপিতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, এইভাবে মাখিয়ে 10-15 মিনিট কি আধ ঘন্টা রেখে দিলে তো কোনো কথা নেই। ততক্ষণ একটা মিক্সির গ্রাইন্ডারের মধ্যে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা 2-4 টুকরো, 2টো কাঁচা লঙ্কা পাকার দরুন নিয়ে নিয়েছি, কতগুলো রসুন 6টা-8টা হবে হয়তো। এইবার প্রথমে একটা পেস্ট করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, যেভাবে হোক এইরকম আমি একটু হালকা হালকা গোটা রেখে করেছি। এইবার এইগুলো ভালো করে মাখিয়ে নেব। এই মশলাগুলো মাখিয়ে আবার একটুখানি রেখে দেবো। এবার জিরে, প্রয়োজন মতো হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু যোগ করে দিয়ে ভালো করে ম্যারিনেট করলে কিন্তু চিকেনটা দারুণ হবে। রেখে আধ ঘন্টা পরে এবার ভালো করে যে মিশিয়ে যাওয়া আছে, লবণ কিন্তু একদম দেবেন না, একটা ডিম এই ক্ষেত্রে ফাটিয়ে দিলাম। আমি ডিমটা একটু ছোট দেখেই নিয়েছি, যাতে ডিমটা বেশি না হয়ে অনেক বেশি মানে রসালো হয়ে না যায়। মাখাটা টাইট যত মাখা হবে তত কিন্তু আপনার চিকেন পাকোড়াগুলো দারুণ হবে। এইভাবে মাখিয়ে নিন। লবণ এইবার দেবেন, এর আগে দেবেন না, তাহলে চিকেন থেকে জল বেরোতে আরম্ভ করুন। স্টার্চ বা ময়দা যা হোক একটা যোগ করে দিন। সবেতেই ভাজাটাই হচ্ছে মুচমুচে। ঘরোয়া রেসিপিতে আমি কিন্তু ময়দার ব্যবহারই করেছি। এইবার বেশ ভালো করে মিশ্রণটা তৈরি করে মাখিয়ে রেডি করে নিলাম। এখন যেহেতু লবণ দিয়েছি আর বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু জলের ভাবটা একটা চলে আসতে পারে। আর যদি আপনারা বেশিক্ষণ রাখতে চান সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে আর অসুবিধা নেই। কড়াটা বসিয়ে দিয়েছি, সাদা তেল যোগ করেছি। গরম হওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে, যেগুলো সবাই করেন সেইভাবেই চিকেনগুলো যোগ করে দিলাম। এইভাবে পকোড়াগুলো ভেজে নেব। কি বলবো বন্ধুরা, এরমভাবে পকোড়া করলে 2-4 পিস তো উড়েই যায়। আপনি সবসময় একটু বেশি করে করবেন, আমিও করি, আর কোনো কথা হবে না। নিজের গালেও 2-1টা মাঝে মাঝে পুড়ে দিয়ে দেখতে পারেন লবণটা কেমন হয়েছে, তা নাহলে পরের রান্নাটা সত্যি ভালো হয় না। যখন এইভাবে পকোড়াগুলো রেডি হয়ে গেল, প্রথমে একটুখানি ভেজে লাল লাল করে তুলে নিলাম সমস্ত কিছু। একদম তেল ঝরিয়ে ছাঁকুনি দিয়ে তোলা বাকিগুলো যোগ করে দিলাম। ধীরে ধীরে এইভাবে চটজলদি পাকোড়া, এগুলো কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও দারুণ জমে যায় বন্ধুরা। অকেশান স্পেশাল মুচমুচে চিকেন পাকোড়া। বাড়িতে যখনই অতিথি আসবে হাফ করে রেখে দিতে পারেন, ব্যাস চা পার্টিতে একটুখানি গরম গরম ভেজে নিলেই কেল্লা ফতে। আর বেশ সহজেই যেহেতু হয়ে যায় আর ঝামেলা কম। সমস্তগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছি। দেখেছেন কতটা খাস্তা হয়েছে, কিন্তু এইভাবে একবার দিয়ে যদি রেসিপিটা করতে চান তাহলে কিন্তু চিলি চিকেনটা 2-1 দিন রেখে খেতে পারবে না। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়টা যদি একটু করে নেন তাহলে আর কোনো কথা হবে না, বেশ চিলি চিকেনটা 2-4 দিন থাকবে। এখন আবার একটু তেল যোগ করে দিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গেলে চিকেন পকোড়াগুলো আবার যোগ করে দিয়েছিলাম। সেকেন্ড টাইম একটু ভেজে নেব, এতে মুচমুচে খাস্তা তো হবে, আর কোটটা ডবল ফ্রাই করার জন্য একদম শক্ত হয়ে যাবে আর দারুণ হবে। ততক্ষণে রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত পরিমাণ মতো কেটে নিয়েছি। কড়া বসিয়ে ওই তেলের মধ্যে একটু চিনি দিয়েছি। এক্ষেত্রে লালের ভাগটা আপনিই চলে আসবে, অত কিছু কষ্ট করতে হবে না। এখন গুছিয়ে নেওয়া উপকরণগুলো একদম রেডি। প্রথমে তেলে রসুন কুচি, লঙ্কা কুচিগুলো যোগ করেছি। ঝালটা যেমন খাবেন, চিলি চিকেন মিষ্টি মিষ্টি হয়, আমি একটু ঝাল করি। পেঁয়াজগুলো যোগ করে দিলাম। সমস্ত পেঁয়াজগুলো একটু বেশি করেও আরও দিতে পারেন বন্ধুরা। এগুলো কিন্তু চিলি চিকেনের পকোড়ার সঙ্গে দারুণ খেতে লাগে। এইভাবে একটু নাড়াচাড়া হয়ে গেলেই টমেটো, ক্যাপসিকাম এই দুটো পরপর যোগ করে দিন, দিয়ে একটুখানি হতে দিন।
এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলে টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। আবার অনেকে একটু শক্ত খেতে পছন্দ করেন, যে যেরকম খাবেন সেই রকম একটুভাবে করে নিলেই হলো। সমস্ত যখন একটু ভাজা ভাজা হচ্ছে, দুটো শুকনো লঙ্কা যোগ করে দিয়েছি। বন্ধুরা এটা প্রথমে দেবেন, আমার স্কিপ হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, একই মাপ অনুযায়ী যেরকম করবেন, আর একটু লবণ দিয়ে দিন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2-5 মিনিট সতে হতে দিন। ব্যাস, বেশিক্ষণ লাগবে না। আর একটু সোয়া সস যোগ করে দিলাম। এবার দেখুন লবণের ভাগটা এক্ষেত্রে দেখে নেবেন, সোয়া সসে লবণ থাকে। টমেটো কেচাপ দিয়েছি, পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে গ্রেভিটা কম বেশি করে নিতে পারেন। দেখুন কীরকম হয়েছে, এরকম একটু গ্রেভিটা বেশি থাকলে বেশি ভালো হয়। এখন 1 থেকে 1.5 চামচ কর্নস্টার্চ গুলে নিয়ে যোগ করে দিন। পাতলা খেতে চাইলে পাতলা করবেন, নাহলে যেরকম খাবেন সেরকম। চিকেন পকোড়াগুলো ততক্ষণে আমার রেডি। দেখুন কারিটাও হয়ে এসেছে, চিলি কারিটা রেডি। এইবার পকোড়াগুলো যোগ করে দিন, যোগ করে নাড়িয়ে নিন। ভালো করে মিশিয়ে দিলে কিন্তু ব্যাস গ্রেভিটা মিশে গেল। আর ড্রাই হলে অবশ্য কী করুন তো, জলের ভাবটা কম থাকলে বেশ মাখা মাখা আর বেশ থাকবে, আর দারুণ হয়। ব্যাস রেডি বন্ধুরা। সামনে থেকে এরকম চিলি চিকেন হলে তো আর কোনো কথাই নেই। পুজোর দিনগুলিতে রেসিপিগুলো চটজলদি আর জমজমাট হয়ে উঠুক। উপর থেকে সেজমিশেষ বা তিলের বীজ একটু ছড়িয়ে দিন। ব্যাস বন্ধুরা, রেডি হয়ে গেল আপনার লোভনীয় পদ, যেটা সর্বত্র কিনে খাওয়া যায়। 6 পিস না এলে 8 পিস দেবে, 180 টাকা। সুতরাং বাড়িতে এত কম ঘরোয়া জিনিস দিয়ে যদি বানিয়ে ফেলতে পারেন, আর বাইরে কেনার কি, আর বাইরের মতো যদি হয় তাহলে আর কোনো কথাই নেই। দেখুন কীরকম কালার স্ট্রাকচার হয়েছে। বানিয়ে ফেলুন আর পরিবেশন করে দিন, বা ফ্রিজে কন্টেনারে ভরে রেখে দিন। যখন যখন খাবেন প্রয়োজন মতো গরম করে নিলেই হলো। দেখুন এবার আমি দেরাদুন রাইস বানিয়ে দিয়ে নিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে ভাত। 15 মিনিটে রাইসটা কিন্তু হয়ে যায়। তার আগে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিলে আরও চালগুলো বেশ এরকম লম্বা লম্বা হবে, একটাও ভাঙবে না। কাজু কিশমিশ এগুলোও আমি রেডি করে নিয়েছি। আমি বিনস নিয়েছি আর গাজর নিয়েছি। এবার তেল দিয়েছি কড়ায়, গরম করার পরে আরেকটু তেল যোগ করে এগুলো যোগ করে দিয়েছি লবণ। প্রয়োজন মতো লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। 2-3 চামচ ঘি নিয়েছি রান্নার জন্য। এগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন মাঝখানটা ফাঁকা করে ঘিটা যোগ করে দিলাম। চটজলদি রান্না যেভাবে তাড়াতাড়ি হয় সেইভাবে প্রথম থেকে ঘি দিলে কিন্তু ঘিয়ের স্মেলটা চলে যাবে। এবার কাজু কিশমিশগুলো মাঝখানে দিয়ে ভেজে নিন। এইভাবে ভাজাও হয়ে গেল। আর এই ভাজার সঙ্গে একটু মিশিয়ে দিন। সবথেকে সহজে যদি করা যায় ফ্রায়েড রাইস, সবথেকে কম সময়ে হয়, আর রাইসগুলো তো বসালেই হয়ে যায়। এইবার রাইসটা যোগ করে নিয়েছি। আমি 3 কাপ রাইস নিয়েছি। 3 কাপ রাইসের এই রাইসগুলো এইবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। ঘিয়ের স্মেলে এখনই ঘরটা পুরো কিচেন মমো করছে। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু টেস্ট অনুযায়ী চিনি, লবণের ভাগটা দেখে যোগ করে দিন। গরম মশলা গোটা না দিয়ে গুঁড়ো গরম মশলা যোগ করে দিন। এতে কিন্তু চারিদিকে স্মেলটা পুরো রাইসে ছড়িয়ে যাবে আর বেশি ভালো খেতে লাগে। আমি এই টুকটাক একটু পরিবর্তন করে নিজের মতো করি। এখন পরিবেশন করে দেওয়ার জন্য রেডি কাজু কিশমিশ দিয়ে তৈরি ফ্রায়েড রাইস। আমার একটু লবণ কম ছিল, অবশেষে যোগ করে দিলাম। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন চটজলদি রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে। সঙ্গে